হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমরা দেখব যে অ্যারের মাধ্যমে কিভাবে 2D অ্যারের মাধ্যমে কিভাবে ম্যাক্সিমাম অ্যান্ড মিনিমাম ভ্যালু বের করা যায়। তা আমি এখানে ফাইল একটা ওপেন করে রেখেছি, আপনারা একটা নিউ ফাইল ক্রিয়েট করে নেবেন। তো প্রথমে আমি এখানে শুরু করছি। ইন্টিজার টাইপের দুটো ভ্যালু নেব। ইন্টিজার দিলাম রো, সো রো ইকুয়াল ধরে নিলাম 3, সো আমি 3/3 ম্যাট্রিক্স নিয়ে কাজ করব। অ্যান্ড দেন কলাম ইকুয়াল like 3. Okay, আর একটা ম্যাট্রিক্স নিয়ে নিচ্ছি। ম্যাট্রিক্স, সো আমাকে অবশ্যই এটা ডিক্লেয়ার করে দিতে হবে রো, যেহেতু 2/2 ম্যাট্রিক্স অ্যান্ড কলাম। সো আপনারা চাইলে এখানে রো আর কলামের এই ভ্যালুটা এখানে ইনপুট করে দিতে পারেন, মানে জাস্ট এখানে ইনিশিয়ালাইজ করে দিতে পারেন, এইভাবেও করতে পারেন। সো আমি আপনাদেরকে বিভিন্ন ওয়েতে দেখাই যেন আপনাদের প্রোগ্রামের টাস্ক অনুযায়ী আপনারা সেভাবে কাজ করতে পারেন। সো এরপরে নিচ্ছি একটা ফর লুপ। ফর লুপ নিব ইউজার ইনপুটের জন্য। সো এখানে নিয়ে নিচ্ছি ইন্টিজার আই ইকুয়াল 0 অ্যান্ড আই ইজ লেস দেন দিলাম এখানে রো। রো এখানে চাইলে আপনারা 3ও বসাতে পারেন বা এভাবেও করতে পারেন। দেন ইনক্রিমেন্ট অপারেটর। সো এর মধ্যে আমরা যেহেতু সেকেন্ড ফর লুপ দিব কলামের জন্য, ইন্টিজার জে ইকুয়াল 0, জে ইজ লেস দেন কলাম অ্যান্ড দেন জে ইনক্রিমেন্ট অপারেটর। সো এই ফর লুপের মধ্যে একটা স্টেটমেন্ট দিব। সো প্রিন্টএফ element matrix. সো ফর এখানে কিওয়ার্ড, সো এখানে ফরটাই ধরে নিচ্ছে, কারণ এখানে আমরা ফর ইউজ করতে পারবো, বাট এখানে আমরা কোলন দেইনি। সো এবার আমরা ফর ইউজ করতে পারবো, আদারওয়াইজ ওটা কিওয়ার্ড হিসেবে কাউন্ট করে নেবে। সো এখানে দিচ্ছি লাইক 0001 এভাবে ইনপুট নেবে। সো এখানে নেব আই কমা জে। ওকে, এরপরে স্ক্যান করব ভ্যালু। scanf, সো এখানে অ্যাড্রেস অফ ম্যাট্রিক্স আই and then j. সো এই লুপের কাজ শেষ, এবং এই লুপ থেকে যখন বের হয়ে আসবে দেন আমরা হচ্ছে এখানে ডিক্লেয়ার করে দেব ম্যাক্সিমাম অ্যান্ড মিনিমাম দুইটা ডেটা টাইপ, ইন্টিজার টাইপের দুইটা ভ্যালু ভ্যারিয়েবল নিয়ে। সো আমি এখানে দিচ্ছি ম্যাক্স, এটা চাইলে আপনারা ফার্স্টেও এভাবে ডিক্লেয়ার করতে পারেন। সো ম্যাক্সে দিয়ে দিচ্ছি আমরা ম্যাট্রিক্স, যেহেতু ইন্ডেক্স স্টার্ট হয় 00 থেকে, সো আমরা দিয়ে দিচ্ছি এখানে 00। ফার্স্ট যে ভ্যালু থাকবে সেই ভ্যালু থেকে কাউন্ট শুরু করবে। সো ম্যাক্সের ক্ষেত্রেও সেম, মিনিমামের ক্ষেত্রেও সেম হবে। সো ম্যাট্রিক্স 0 and 0, যেহেতু ফার্স্ট ভ্যালু থেকে কাউন্ট শুরু করবে তাহলে পরবর্তী সব প্রত্যেকটা ভ্যালু চেক করে বোঝা যাবে যে আসলে কোনটা ম্যাক্স আর কোনটা মিনি। ওকে, এরপরে আমরা হচ্ছে এই লুপ সেকেন্ড লুপ ইউজ করব কন্ডিশনের জন্য, যে কোনটা ম্যাক্স ভ্যালু আর কোনটা মিনিমাম ভ্যালু। ইন্টিজার আই
is less than row. Okay, then second for loop is less than column j increment operator. So যে ফর লুপ আসলে এই ফর লুপের এই বডির মধ্যে আমরা কন্ডিশন দিব। সো ইফ কন্ডিশন ইউজ করব আমরা এখানে। ইফ এর মধ্যে দিব কি যে ম্যাট্রিক্স আই জে আই এন্ড জে দুটো ভালো লাইক 0 0 0 1 0 2 এভাবে গ্রেটার দেন ম্যাক্স। যদি এই কন্ডিশনটা ট্রু হয় গ্রেটার দেন ম্যাক্স হয় সেক্ষেত্রে ম্যাক্সের ভ্যালু কিন্তু আপডেট হবে। সো ম্যাক্সের ভ্যালু তখন কি হয়ে যাবে ম্যাট্রিক্স আইজের যে ভ্যালুটা ছিল এখানে সেটা আপডেট হয়ে যাবে মানে অ্যাসাইন হবে ম্যাক্সে। সো ম্যাক্সের নিউ ভ্যালু আপডেট স্টোর করে রাখবে যদি কন্ডিশন ট্রু হয়। and then minimum এর ক্ষেত্রে এই সেম কন্ডিশন থাকবে। সো এখানে দিয়ে দিলাম ম্যাট্রিক্স আইজ জাস্ট একটু চেঞ্জ হবে এখানে হয়ে যাবে লেস দেন এন্ড মিনিমাম। ওকে, সো এখানে চেঞ্জ করে দিচ্ছি ম্যাক্স থেকে মিনিমাম। ওকে, এই কন্ডিশন যখন ট্রু হবে এটা কাজ করবে, ইফের বডি কাজ করবে, এই কন্ডিশন যখন ট্রু হবে মিনিমামের বডি কাজ করবে, কারণ দুটাই আমরা প্রিন্ট করতে যাচ্ছি। যদি আমরা দেখতে চাই শুধু ম্যাক্সিমাম ভ্যালু তাহলে আমরা এই কন্ডিশনটা ইউজ করব না, যদি মিনিমাম দেখতে চাই তাহলে এই ম্যাক্সের কন্ডিশন ইউজ করব না, বাট বাদবাকি সব লুপ সেম থাকবে। এরপরে লুপ থেকে সরাসরি বের হয়ে আসব, বের হয়ে এসে ম্যাক্স এন্ড মিনিমাম প্রিন্ট করবে। maximum element of 2D array। একটা নিউ লাইন দিয়ে দিচ্ছি এখানে ম্যাক্স। ওকে, এই সেম লাইনটাই হচ্ছে মিনিমামের ক্ষেত্রে ইউজ করব, জাস্ট একটু চেঞ্জ করে দিব মিনিমাম। ওকে, মিনিমাম এলিমেন্ট অফ 2D অ্যারে, সো সেম থাকবে এখানে মিন হবে জাস্ট। ওকে, দেখি কোডটা কাজ করছে কিনা। ওকে, এখানে জাস্ট একটা কোলন দিই তাহলে দেখতে ভালো লাগবে আর কি। সো আপনারা জাস্ট অর্গানাইজ ওয়েতে আপনারা সাজাবেন যেভাবে আপনাদের দেখতে সুবিধা হয়। ওকে, এলিমেন্ট এন্টার এলিমেন্টস ফর ম্যাট্রিক্স 0 0, লাইক আমি দিচ্ছি 2 4 1 and 6 5 7 8 9 2। সো এখানে ম্যাক্সিমাম ভ্যালু 9 আর মিনিমাম ভ্যালু হচ্ছে 1। সো মিনিমাম এলিমেন্ট অফ 2D অ্যারে আর ম্যাক্সিমাম এলিমেন্ট। সো কোডটা ঠিকমতো কাজ করছে আর কোডটা কারেক্ট আছে। আপনারা যে কোনো র্যান্ডম ভ্যালু নিয়ে কাজ করতে পারেন, দ্যাট মিনস হচ্ছে অ্যারের হচ্ছে কি রো অ্যান্ড কলাম চেঞ্জ করে দেখতে পারেন যে এইভাবে কাজ করছে কিনা। তো তারপর আমি একবার জাস্ট বলে দিচ্ছি এটা যে কিভাবে কোন লাইনে কি কাজ করছে। ওকে, সো এখানে তো আমরা ভ্যালু নিয়েছি ম্যাট্রিক্স, যেহেতু আমাদেরকে একটা ম্যাট্রিক্স নিতেই হবে 2D ম্যাট্রিক্স, আপনারা চাইলে এখানে জাস্ট ভ্যালুটা ইনপুট দিতে পারেন, মানে ইনিশিয়ালাইজ করে দিতে পারেন, অথবা আপনারা এইভাবেও নিতে পারেন বা ইউজার ইনপুট থেকেও নিতে পারেন। সেটা করলে আরও কয়েকটা লাইন ইউজ করতে হবে, জাস্ট স্ক্যান করতে হবে দুটা। ওকে, ফার্স্ট ফর লুপ ইউজ করেছি আমরা ইউজার ইনপুটের জন্য।
সো এই ফর লুপটা কাজ করছে কিভাবে, i equals 0 and row is less than I, সো এখানে ট্রু আছে কন্ডিশন, সো এই কন্ডিশন ট্রু হলে সেকেন্ড চলে আসবে, দেন j equals 0, দেন কলাম is less than j, and then এভাবে প্রিন্ট করবে। সো i0 জন্য যে 3বার লুপটা ঘুরবে 0 1 2 পর্যন্ত, and then লুপটা যখন কমপ্লিট হয়ে যাবে তখন j থেকে চলে যাবে i এর ভ্যালু ইনক্রিজ হবে, 1 হবে 1 এর জন্য j 0 1 2। সো এইভাবে আপনারা আশা করি এটা জানেন, বেসিক অবশ্যই আগে দেখে এসেছেন। তারপরে আমরা হচ্ছে ডিক্লেয়ার করে দিলাম ম্যাক্সিমাম এন্ড মিনিমাম ভ্যালু। সো ম্যাক্সিমাম ভ্যালুটা কি, ম্যাট্রিক্স 0 0, দ্যাট মিন্স ফার্স্ট যে ভ্যালুটা সেই ভ্যালুটা আমরা ম্যাক্সিমাম কাউন্ট করে নিয়েছি। আর মিনিমাম কি, সেই সেম জিনিস সেম ভ্যালুটাই মিনিমাম ধরে নিয়েছি আমরা। এরপরে যদি কোনো মিনিমাম ভ্যালু হয় তাহলে সেটা আপডেট হয়ে যাবে, আর যদি ম্যাক্সিমাম ভ্যালু হয় সেটাও আপডেট হয়ে যাবে। আচ্ছা, ফর লুপ এখানে ইউজ করেছি সেম ফর লুপ। সো i0 এর জন্য লুপ j0 হচ্ছে লুপটা j লুপ 3বার ঘুরবে, এন্ড i1 এর জন্য 3বার ঘুরবে, এইভাবে ঘুরতে থাকবে। ওকে, যখন এখানে i0 j0, সো এখানে চেক করছে কি যে ম্যাক্সিমামে কি ছিল, i0 j0, যদি ম্যাক্সিমামের ভ্যালুটা i0 j0 এর ভ্যালুর সাথে ম্যাচ করে, যদি ম্যাক্সিমামে সাপোজ আমি ধরে নিলাম ম্যাক্সিমামে 1 আছে আর এখানে 2 আছে, তাহলে এটা অবশ্যই বড়। সাপোজ আমি ইনপুট দিয়েছি এখানে 2 ভ্যালু, তাহলে এটা অবশ্যই বড়, তাহলে এখানে ম্যাক্সিমামের ভ্যালুটা পরবর্তীতে এসে আপডেট হয়ে যাবে। আদারওয়াইজ যদি ম্যাক্সিমামের ভ্যালুটা, যেহেতু আমরা 1 নিয়েছি, ফার্স্ট ইনপুটটা সাপোজ 1 নিয়েছি আমরা, এখানে 1 আছে, and i যে 0 0 1 এর থেকে 1 কি বড় না, তাহলে এই লুপটা কাজ করবে না, তাহলে আপডেটও হবে না, ভ্যালু এই বডির মধ্যে আসবে না। যখনই আবার লুপটা ঘুরবে, যে যখন আবার ঘুরবে তখন চেক করবে যে সাপোজ আমি দেখছি i0 j1, j1 এর ভ্যালুটা কি, এখানে আমি দিয়েছি 6, তাহলে ম্যাক্সিমামে ছিল কি 1, তাহলে 1 থেকে এখন 6 অবশ্যই বড়। সেক্ষেত্রে এই যে ম্যাট্রিক্স i যেহেতু ভ্যালু সেকেন্ড ইন্ডেক্সে 6টা এখানে আপডেট হয়ে আসবে, দ্যাট মিন্স অ্যাসাইন হয়ে গেলে সেটা আপডেট হয়ে নিউ ভ্যালু হয়ে যাবে ম্যাক্স 6। দেন ইফ যখন এই কন্ডিশন ট্রু হয়ে যাবে তখন আবার এখানে এসে চেক করবে। এখন মিনিমামে সেম কন্ডিশনই, মিনিমামে দেখা যাচ্ছে 1 আছে, যেহেতু ম্যাক্স আর মিনিমাম সেম 1 আছে, এখন সেকেন্ড ইন্ডেক্সে 6 দিয়েছি, তাহলে 1 এর থেকে কি 6 ছোট না, তাহলে এই লুপের মধ্যে আসবে না, কাজ করবে না। আবার সাপোজ যদি আমি এখানে পরের ইন্ডেক্স দিলাম, যে 3 নাম্বার ইন্ডেক্সে না দিলাম হচ্ছে 0, তাহলে 0 তো অবশ্যই অনেক থেকে ছোট, তখন এটা আপডেট হয়ে যাবে এভাবে ভ্যালুটা। এইভাবে লুপটা ঘুরবে আর প্রত্যেকটা কন্ডিশন চেক করবে, যদি কন্ডিশন ট্রু হয় তাহলে বডির মধ্যে ঢুকবে, আবার যদি সেই কন্ডিশন ট্রু না হয় তাহলে বডির মধ্যে ঢুকবে না। তারপর লাস্টে এসে প্রিন্ট করে দিবে যে আপডেটেড ভ্যালুগুলো থাকবে ম্যাক্সিমাম আর মিনিমামে স্টোর হয়ে, সেই ভ্যালুগুলো এখানে প্রিন্ট করবে। এখন কোশ্চেন হতে পারে যে এখানে দুইটা ইফ কেন ইউজ করছি, আমরা চাইলে এলস ইফ বা এলস ইউজ করতে পারি, সেটা কিন্তু আমরা করতে পারবো না, কারণ এটা আমরা দুইটা ম্যাক্সিমাম এন্ড মিনিমাম আলাদা ভ্যালু দেখতে যাচ্ছি। ইফ কন্ডিশন যখন ট্রু হবে, এলস ইফ দিলে সেই কন্ডিশন আর চেক হবে না, আর যদি ফলস হয়ে যায় তাহলে সেক্ষেত্রে চেক করবে, সেক্ষেত্রে কিন্তু আমাদের এই কোডটা ফুলফিল কাজ করবে না। আর এলস দিলেও সেম, ইফ যখন কাজ করবে না তাহলে এলস কাজ করবে। সো এই ক্ষেত্রে আমরা হচ্ছে ডাবল ইফ দিব, কারণ কন্টিনিউয়াসলি চেক করতে থাকবো একটার পর একটা। সো এই জন্য আমরা দুইটা ইফ ইউজ করছি এখানে, যেন আলাদা আলাদা ভাবে হচ্ছে ভ্যালু নেয় এবং ভ্যালু হচ্ছে আপডেট হয়। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন, আর যদি কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিও লেকচার এখানেই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।